বাড়িতে মজুদ ত্রাণের ত্রিপল গ্রেফতার তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী। আসানসোল পৌর নিগমের 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধ বালি থেকে টাকা তোলা সহ একাধিক অভিযোগ রয়েছে। ত্রিপল মজুদের খবর ছড়াতেই উত্তপ্ত এলাকা। কি বলবেন, কি অভিযোগ? আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাড়িতে মজুদ ত্রাণের ত্রিপল গ্রেফতার তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী। আসানসোলের পৌর নিগমের 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে অবৈধ বালি থেকে টাকা তোলা সহ একাধিক অভিযোগ রয়েছে। ত্রিপল মজুদ এর খবর ছড়াতেই সেখানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং তার পরবর্তীতেই তাকে পুলিশ গ্রেফতার করে এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, তোমার কাছে জানতে চাইবো যে বাড়িতে ত্রিপল মজুদ এবং গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর, এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, পুরো ঘটনাটা কি আমাদের বিস্তারিতভাবে জানাও। দেখো শিল্পা, তোমার জানিয়ে রেখে আসানসোল পৌর নিগমের 87 নম্বর ওয়ার্ড দামরা অঞ্চল এলাকার তরুণ চক্রবর্তী, উনি কাউন্সিলর ছিলেন তৃণমূলের। ওনার বাড়িতে কালকে পুলিশ রাত্রে হানা দিয়েছিলেন। অভিযোগ হচ্ছে গরিব মানুষের যে ত্রিপল হয়, সেই ত্রিপল তারা ঘরে মজুদ ছিল। এবার অন্যদিকে যে জানতে পারা যাচ্ছে যে বালি কারবার ছিল দামরা অঞ্চল এলাকাতে, সেখান থেকে অবৈধ টাকা তুলতো এবং স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে এলাকাতে সাধারণ তোলাবাজি যেটা বলা, বিভিন্ন কাজে বিভিন্ন জমি জায়গার ব্যাপারে উনি তোলাবাজি করতেন আমরা জানতে পারছি। তরুণ মুখার্জিকে আসানসোল দক্ষিণ থানা থেকে আসানসোল আদালতে নেওয়া আসা হলো, আসানসোল আদালতে তোলানো হয়েছে। এখন পুলিশের সূত্র খবর যেটা আমরা জানতে পারছি, পুলিশ পুলিশের হেফাজত নেবে এমনটা আমাদের জানতে পারা যাচ্ছে। তরুণ মুখার্জি নামে বিভিন্ন অভিযোগ রয়েছে দক্ষিণ থানাতে। আমরা যেটা জানতে পারছি, আসানসোল পৌর নিগমের 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দামরা অঞ্চল এলাকার বাড়ি তার, সেই এলাকাতে বিভিন্ন মানুষ যেটা অভিযোগ করছেন তিনি তোলাবাজিতে যুক্ত ছিলেন এমন আমরা জানতে পারছি। শিল্পা, একদমই জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ।